আসেনি না নাই? আরেকটা লো বেলা মারে ঠেলা, কথা কো আসেনি না নাই? আরেকটা লো ডুললে এখানে ডুল, আসেনি না নাই? হুম আসতে কেউ কে লেগে আসেনি না নাই? ডুল বাজা। আরেকটা কানে ধরে জিজ্ঞেস করলে এটা কি করলে, হ্যাঁ ওইটা কইটা তাল তুলছি। আসেনি না নাই? এটা হালাল না হারাম? এ মুসলমান আসতে তো হালাল না হারাম? ইডিয়া কি সুন্দর করে নবীর শান কয়। নবীর শান কথাটি সুন্দর আছে, ভালো করে বুঝেন, কথাটি সুন্দর। রক্ত কোন সাহাবী যদি পান করছে, জাহান্নামের জন্য আল্লাহ পাক সেই শরীরকে হারাম করে দিয়েছে। এমন একজন নবী আল্লাহ পাক আমাদের জন্য প্রেরণ করছে। নবীর জবান মোবারক দিয়া যা বাহির হয়েছে আল্লাহ পাক ওহী বানায়া দিছে। এমন একজন নবী আল্লাহ পাক আমাদের জন্য প্রেরণ করছে। নবীর জবান মোবারক দিয়ে যেই কথা বাহির হয়েছে সেই কথাকে আল্লাহ পাক নূর বানায়া দিয়েছে। এমন একজন নবী আল্লাহ পাক আমাদের জন্য প্রেরণ করছে। নবীর পায়ের পাতা থেকে চুলের আগ পর্যন্ত আপাদ মস্তক শরীরকে আল্লাহ পবিত্র করে বানাইছে। কি বুঝলেন? কি বুঝলেন? নবী পাক, নবীজির লেবাসও পাক, ঠিক কিনা? নবী পাক, নবীজির জুব্বা মুবারক পাক, নবী পাক, নবীজির পাগড়ি মুবারকও পাক, ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলছে, হাবিব শুনেন, আপনি যেমন দামি আপনার সুন্নত তেমন দামি, আপনি যেমন দামি আপনার আখলাক তেমন দামি। যে ব্যক্তি আপনার আখলাক আমার বান্দার জমি বান্দার শরীরে ফিট করার ফিকির করবে, আপনার সুন্নত দিয়ে জীবনকে রাঙিয়ে তুলবে, আমি আল্লাহ পাক আপনার সুন্নতের কারণে আপনার আখলাকের কারণে তাকেও আমি আল্লাহ জমিনে দামি বানিয়ে দিব। এ মুসলমান, সেই নবী যখন দুনিয়াতে আগমন করে অবস্থা কেমন হয়েছে? সুবহানাল্লাহ বলার জন্য রেডি? দিলটারে নরম করে দেন, এক ফোঁটা চোখের পানি আপনাদের থেকে ভিক্ষা চাই। এ বাজান, এমন একটা নবী আল্লাহ পাক আমাদের জন্য প্রেরণ করছে। হায় হায় বললে লম্বা হয়ে যাবে, শর্ট করে বলতেছি। নবী এমন চরিত্রবান নবী, এমন আখলাকওয়ালা নবী, নবীকে যখন জমিনের মধ্যে প্রেরণ করছে অবস্থা কেমন হয়েছে? এ বাজান, আমি দুনিয়াতে আগমন করছি, আমাদের মায়ের রেহেমে থাকা অবস্থায় মায়ের কলিজায় লাথি মারছি, মায়ের পেট বড় হয়ে গেছে, মায়ের পেটটা ভারী হয়ে গেছে, মায়ের পেটের মধ্যে মাথা দিয়ে গুঁতো দিয়েছি। হে বাজান, হাবিবে কিবরিয়া রহমতুল্লিল আলামিন ফাকিয়ে কাউসার ইমামুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ জমিনের মধ্যে যখন আগমন করবে মায়ের গর্ভে থাকা অবস্থায় লাথি দেয় নাই, মাথা দিয়ে গুঁতো দিবে এটা করেন নাই। আমেনা বলে, আমার সন্তান দুনিয়াতে আসবে, দুনিয়ার মহিলাদের সন্তান দুনিয়াতে আসা অবস্থায় মায়ের এমন ব্যথা হয়, ব্যথার যন্ত্রণায় মা কাতরাইতে থাকে, কত মা শহীদ হয়ে যায়, কত মা ব্যথার যন্ত্রণা আল্লাহু আকবার অচেতন হয়ে যায়। এ মুসলমান, আল্লাহর হাবিবের মাতা আমেনা বলেন, দুনিয়ার উম্মত, দুনিয়ার মানব জাতি শুনো, আমার সন্তান দুনিয়াতে আগমন করার অবস্থায় ব্যথা কি জিনিস আমি মা বুঝতেই পারি নাই। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। অবস্থা কেমন হয়েছে? সুবহানাল্লাহ বলার জন্য রেডি? দিলটারে নরম, এক ফোঁটা চোখের পানি চাই। তার আগে সবাই জবান খুলে আওয়াজ করে একবার বলেন আল্লাহু আকবার। হয় নাই? আল্লাহু আকবার বলার সময় হাত তুলতে হবে, তবে যাদের হাত নাই পা তোলার দরকার নাই। আল্লাহু আকবার বলার সময় মুখ খুলতে হবে, তবে যাদের মুখের মধ্যে পান আছে আপনাদের পায়ে ধরে মুখ খোলার দরকার নাই। এক জায়গা তুইটা কইছি নারে তাকবীর, আমার এক দাদা দাঁত একটাও নাই, মুহাসিন ফান, গো সামনে আর একজনে বসে সাদা পাঞ্জাবি লইয়া, যখন ওইটা কইছি নারে তাকবীর দাদা ওইটা সামনে যে সাদা পাঞ্জাবিটা লয়ে বইছিন ফানের ফিসকিটা ফইরা একটা ডিজাইন হয়ে পড়ছে। হে বাজান, হে যুবক, জীবনের সর্বোচ্চ আওয়াজ দিয়ে একবার বলেন আল্লাহু আকবার। হয় নাই? সবাই হাত উত্তোলন করে জবান খুলে একবার বলেন আল্লাহু আকবার। দূর গো, এরা কেমনে যে তাকবীর দে, কেমনে তাকবীর দে।
হাত উত্তোলন কইরা অনেকে আছে না হাত তুললে হাত করে রয়েছে আর বুঝাইছে আমার মতন তাকবীর এমনি একজনে দিচ্ছে না হা করে রয়েছে সবাই জবান খুলে আওয়াজ করে একবার বলেন আল্লাহু আকবার আর জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার শেষবারের মতন আমার আব্বারা যারা আছেন বৃদ্ধ বাবারা আপনারা আল্লাহু আকবার বলার দরকার নাই যুবক যারা আছেন এদের থেকে একটা আওয়াজ শুনতে চাই জবান খুলে একবার বলেন আল্লাহু আকবার মুসলমান ভাইরা রে আমার সরওয়ারে দু আলম নবীজি রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিনের মধ্যে আগমন করবে আমার নবীজি রাহমাতুল লিল আলামিনের মায়ের নামটা হলো আমেনা আমেনা বলেন জানো যেই মুহূর্তে আল্লাহ নবী জমিনের মধ্যে আগমন করবে আমার সন্তান আসবে নজর করে দেখি গো আল্লাহু আকবার আমার শরীরের মধ্যে ব্যথা নাই অনুধাবন করতেছিলাম আমার ভাইরা রে আপনি আমি দুনিয়াতে আগমন করার সময় আমাদের মায়েদেরকে আরেকজনে যায় সাহায্য করছে আমাদেরকে হেল্প করছে আমার ভাইরা রে কিন্তু নবীজি রাহমাতুল লিল আলামিনের মাকে আল্লাহু আকবার সাহায্য যিনি করছে তার নামটা হলো শিফা শিফা বলেন জানো যেই মুহূর্তে আমেনার গর্ভ থেকে মুহাম্মাদের মাথা মুবারকটা আমার হাতের মধ্যে চলে আসছে নজর করে দেখি গো ইয়াফিরু মিসকাত নবীজির মাথা মুবারকের বরকতে আমেনার পুরা ঘরটারে আল্লাহ পাক মেশকে আম্বর দিয়া ভরপুর করে দিয়েছে মুসলমান ভাইরা রে আমার শিফা ডাক দিয়ে বলে দুনিয়ার মানুষ শোনো যেই মুহূর্তে আল্লাহর নবীর নাভি মুবারক পর্যন্ত আমার হাতের মধ্যে চলে আসছে নজর করে দেখি গো মাকতু মাকতু আসরা নার কাটা অবস্থায় প্রেরণ করছে আমার ভাইরা রে ও সরিষা ডাঙ্গার মুসলমান আল্লাহু আকবার আপনি আমি দুনিয়াতে আগমন করার পর আমাদের দাইমা আমাদের ধরনী আমাদের দাত্রী হাতের মধ্যে ছুরি নিয়ে হাতের মধ্যে বেলেটটারে নিয়া আল্লাহু আকবার নাভি থেকে নারটা টান দিয়া সুতা দিয়ে ব্লেড দিয়ে কেটে সুতা দিয়ে কেমন করে জানি বান্ধিয়া দিছে কিন্তু নবী গো রাহমাতুল লিল আলামিনকে দুনিয়ার কোনো সুতা দিয়ে বান্ধার দরকার নাই দুনিয়ার কোনো ব্লেড আল্লাহর হাবিবের নাভি মুবারকটা কাটার কোনো দরকার নাই ও সরিষা ডাঙ্গার মুসলমান জীবনের সর্বোচ্চ আওয়াজ করে বলো আমার নবীজিকে নার কাটা অবস্থায় এই জমিনের মধ্যে প্রেরণ করছে কে মুসলমান ভাইরা রে আমার শিফা ডাক দিয়ে বলে রাত দুনিয়ার মানুষ শোনো যেই মুহূর্তে আল্লাহ নবীর কোমর মুবারক পর্যন্ত আমার হাতের মধ্যে চলে আসছে নজর করে দেখি গো মাকতুনান খতনা করা অবস্থায় মুসলমানি করা অবস্থায় নবীজিকে জমিনের মধ্যে প্রেরণ করছে আমার ভাইরা রে ও চুয়াডাঙ্গার মুসলমান আপনি আমি দুনিয়াতে আগমন করার পর আমাদের 8 বছর 9 বছর 12 বছর পরে আমাদেরকে মুসলমানি করাইতে হয় আমাদেরকে খতনা করাইতে হয় খতনা করার জন্য ডাক্তার বলেন গুণী বলেন আজম বলেন তাদের দরকার হয় কিন্তু নবী গো রাহমাতুল লিল আলামিনকে দুনিয়ার কোন ডাক্তার মুসলমানি করায় না দুনিয়ার কোন আজম আল্লাহর হাবিবকে মুসলমানি করায় না দুনিয়ার কোন গুণী আল্লাহর নবীজিকে খতনা করায় না ও সরিষা ডাঙ্গার মুসলমান জীবনের সর্বোচ্চ আওয়াজ করে বলো আমার নবীজিকে খতনা করা অবস্থায় এই জমিনের মধ্যে প্রেরণ করছে কে মুসলমান ভাইরা রে আমার শিফা ডাক দিয়ে বলে রাত দুনিয়ার মানুষ শোনো আল্লাহ নবীর পুরা শরীরটা আমার হাতের মধ্যে যখন চলে আসছে নজর করে দেখি রে আমার আল্লাহ নবীর শরীরে ডাইরেক্টলি জান্নাতের পোশাক পরায়া দিছে তিনি মুসলমান এমন একজন নবী আল্লাহ আমাদের জন্য প্রেরণ করছে এমন একজন মজনু আছে ববে এমন একজন লাইলি আছে ববে মজনু নিজে পাক আল্লাহ তোমরা কি তার নাম জানো গো
মোহাম্মদ রাসূলুল্লাহ, যার নাম মোহাম্মদ রাসূলুল্লাহ। কথা বলেন ঠিক কিনা? রাসূল যার ভুজা লইতেন টেনে, ইয়া হাবলিয়ু মাতি বলে দিনের প্রচার আর করিতে পাইলেন দুঃখ জ্বালা। তোমরা কি তার নাম জানো গো? মোহাম্মদ রাসূলুল্লাহ, যার নাম মোহাম্মদ রাসূলুল্লাহ। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা রে, এমন একজন পয়গম্বরকে আল্লাহ পাঠাইছে। আল্লাহু আকবার। শিফা বলেন, শিফা বলেন, মুহাম্মদকে কুলের মধ্যে নিয়া আমিনার ঘরে একটা কর্নারে সুন্দর করে রাখলাম। নবীজিকে রাখার পর নজর করে দেখি রে, নবী আর জমিনের মধ্যে নাই। লাফ মেরে আল্লাহর নবী জমিনের মধ্যে দাঁড়ায়া গেছে। এর মুসলমান বাইতুল্লাহ শরীফের দিকে তাকায়া, বুখারীর হাদিস, আল্লাহর নবী সরাসরি সিজদায় লুটায়া পড়ছে। ওয়াকালা মাকাল, কি যেন বলে নবীজির কথাটারে বুঝতে পারতেছিলাম না। নবীজি বলতে আরম্ভ করছে, আলহামদুলিল্লাহি হামদান কাসীরা ওয়া সাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহর পবিত্রতা সরওয়ারের দু আলম জমিনের মধ্যে সিজদারত অবস্থায় করে। শিফা বলে, আল্লাহর নবীর কথাটারে বুঝার জন্য গো আমার দুইটা কান নবীর দুই ঠোঁট মুবারকের মধ্যে লাগাইলাম। লাগাইয়া শুনি নবীজি ঝর্ণার মতন চোখের পানি সারে ক্রন্দন করে বলতে আরম্ভ করছে, আল্লাহুম্মা গফিরলি উম্মতি, আল্লাহুম্মা গফিরলি উম্মতি, আল্লাহুম্মা গফিরলি উম্মতি, আল্লাহুম্মা গফিরলি উম্মতি। নবী কান্দে আল্লাহর কাছে বলতে আরম্ভ করছে, প্রভু গো আপনি আমার গুনাহগার উম্মতের গুনাহগুলারে মাফ করে আপনার জান্নাতের মালিক বানায়া দিন না। বলেন না সুবহানাল্লাহ। এরে মুসলমান, এই অবস্থা যখন নবীর হয়ে গেছে, খাজা আব্দুল মুত্তালিব নবী দুনিয়াতে আসছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হঠাৎ করে নবীজিকে খুঁজায়া পাওয়া যাচ্ছে না, নবীজিকে তালাশ করে পাওয়া যায় না। কোথায় গেছে গো? আমেনা পেরেশান হয়ে গেছে। আল্লাহু আকবার। শিফা পেরেশান হয়ে গেছে। কোথায় রাখলাম? এই তো এই জায়গার মধ্যেই ছিল। মুহাম্মদ নাই গো, কোথায় গিয়েছে? আল্লাহু আকবার। খুঁজায়া পাওয়া যায় না। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ পাক ইলহামে আওয়াজ দিয়া জিবরাইলের মাধ্যমে জানায় দেয়, রে আমেনা, টেনশনের কোনো দরকার নাই। তোমার সন্তানটারে আমার হাবিবকে একটা নজর ঘর থেকে বাহির করে দিলাম। তার কারণটা কি জানো গো? তোমার সন্তানটার জন্য লাউলা কালামা খালাকতুল আফলাক, আসমান আর জমিনটারে আমি আল্লাহ বানাইছি। এই কুল কায়নাতের যত মাখলুক আছে আমার হাবিবের জন্য আমি আল্লাহ বানাইছি। আমার হাবিবকে দেখার জন্য তামাম পৃথিবীর মাখলুক গুলা পাগল হয়ে গেছে। আমি না গো, টেনশনের দরকার নাই, আমি আমার হাবিবকে তোমার কোলের মধ্যে ফিরাইয়া দিচ্ছি। আমার বাইরা রে, হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজিকে কোলের মধ্যে করে 600 নূরের পাখা দিয়া তামাম পৃথিবীটাকে ভ্রমণ করায়া সেকেন্ডের মধ্যেই গো আমার নবীজি রহমাতুল লিল আলামিন, আল্লাহু আকবার, আমিনার ঘরের মধ্যে, আল্লাহু আকবার, আমিনার হাতের মধ্যে উঠায়া দিছে। জবান করে বলেন না সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, খাজা আব্দুল মুত্তালিবের কানের মধ্যে যায়। আব্দুল মুত্তালিব বলে, আমিনা তাড়াতাড়ি করে গো আমার দরওয়াজাটা, তোমার দরওয়াজাটা খুলে দাও। আমার নাতি আসছে গো, আমার নাতিটারে কুলের মধ্যে নিতে হবে। আমার ভাইরা রে, নবীজি এমন একটা টাইমে জমিনের মধ্যে আসছে। দুনিয়াতে আইসা এমন একজন, এমন কপাল পুরা আমার রাসূল ছিল। ইয়া আল্লাহু আকবার। আমার রাসূল এমন ইয়েতিম ছিল, এমন এমন দুর্ভাগা আমার রাসূল ছিল। আল্লাহু আকবার। দুনিয়াতে আইসা নবীজির পিতা
আব্দুল্লাহর চেহারাটা দেখতে পারে নাই, নবীজির বাবার চেহারাটা দেখতে পারে নাই। এমন ইয়তীম আল্লাহ আমার রাসূলকে জমিনের মধ্যে বানায় পাঠাইছে। নবীজি দুনিয়াতে আসার আগমন করার আগে 6 মাস আগে আল্লাহ পাক আমার রাসূলের বাবারে আল্লাহু আকবার দুনিয়া থেকে বিদায় করে নিছে। এ মুসলমান, আল্লাহ নবী দুনিয়াতে আইসা বাবার চেহারাটা দেখে না। যে সন্তান দুনিয়াতে আইসা বাবার চেহারাটা দেখে নাই, ও বুঝে বাবা হারার ব্যথা কেমনটা হইতে পারে, বাবা হারার যন্ত্রণা কেমন হয়। ও সরিষাডাঙ্গার মুসলমান, কৈশোরকালে শিশুকালে যার বাবা বিদায় হয়ে গেছে, শিশুকালে যার মা হারা হয়ে গেছে, ও বুঝে মা কেমন বস্তু, ও বুঝে বাবা হারা কেমন বস্তু, কেমন বটবৃক্ষ হইতে পারে। দু জাহানের সরদার আল্লাহ নবীজি দুনিয়াতে আইসা গো বাবার চেহারাটা দেখতে পারে না। আমার নবীজি মনের মধ্যে একটা ব্যথা, আমার বাইরা রে। খাজা আব্দুল মুত্তালিব বলে, আমেনা গো আমার নাতি দুনিয়াতে আসছে, আমার সন্তান আব্দুল্লাহ দুনিয়াতে, আমার নাতিটারে দেখতে পারে নাই। তাতে কি হয়েছে? আমার সন্তান আব্দুল্লাহ যদি থাকতো মক্কার মানুষদেরকে মিষ্টি বিতরণ করত। মুসলমান ভাইরা রে, আমার আব্দুল্লাহ কান্দে, ডাক দিয়ে বলে, আমিনা আমার নাতিটারে কুলের মধ্যে দে। সন্তান হারার ব্যথা আমার সন্তান আব্দুল্লাহ আল্লাহু আকবার জমিনে নাই থাকলে কুলের মধ্যে নিত। আমি দাদা আছি গো, আমার নাতিটারে কুলের মধ্যে নিয়া বাবা হারার ব্যথাটারে একটু বলে দিব। ও সরিষাডাঙ্গার মুসলমান, খাজা আব্দুল মুত্তালিব চোখের পানি ছাইরা আব্বা আমিনারে যখন বলতে আরম্ভ করছে, নজর করে দেখা যায় আল্লাহু আকবার আব্দুল্লাহ আব্দুল মুত্তালিবের কুলের মধ্যে নবীজিকে রুমাল দিয়া পেছায়া কুলের মধ্যে উঠায়া দিছে। আল্লাহু আকবার। হে মুসলমান, আব্দুল মুত্তালিবের কুলের মধ্যে দেওয়ার পর আব্দুল মুত্তালিব আল্লাহর হাবিবের চেহারাটা দেখার জন্য চেহারা মুবারক থেকে রুমাল মুবারকটা যখন সরাইছে, নজর করে দেখে গো আমার নবীর চেহারা দিয়া আমার আল্লাহ ডাইরেক্টলি নূর চমকায়া দিছে। জবান করে বলেন না সুবহানাল্লাহ। हरा गुंबदी जो देखोगे ज़माना भूल जाओगे, अगर तैबा को जाओगे तुवाना भूल जाओगे। हरा गुंबदी जो देखोगे ज़माना भूल जाओगे, अगर तैबा को जाओगे तू आना भूल जाओगे। ना इतरावो ज़ियादा चाहत तारो अपने रंगत पर, मेरे आका को देखोगे मेरे आका को देखोगे चमकना भूल जाओगे। हरा गुंबदी जो देखोगे ज़माना भूल जाओगे, अगर तैबा को जाओगे तू आना भूल जाओगे। जबान खोले বলেন আল্লাহু আকবার। এ মুসলমান, খারাপ লাগতেছে? খারাপ লাগতেছে? হে মুসলমান, আমার জান মদিনা, অনেকে কইবো হারা গুম্বদ টুম্বদ কি কইতেছে এটা বুঝি না। আচ্ছা থাকি তা বাদ। এই আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলে ভুলা যায় না, বলো না ভুলে যেতে চাইলে। আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলে ভুলে যাই না। একটু জোরে করে আওয়াজ করে কেন, ভুলে যেতে চাইলে বলো না ভুলে যেতে চাইলে। আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলে ভুলা যায় না, বলো না ভুলে যেতে চাইলে।
মদিনার স্মৃতি মনে পড়ে বারে বার, কবে যাব ওগো রওজা তোমার। বলেন না আল্লাহু আকবার। মদিনার স্মৃতি মনে পড়ে বারে বার, কবে যাব ওগো রওজা তোমার। সেই আশাতে কেঁদে বুক বাসে বন্যায়, মদিনা জান মদিনা, মদিনা প্রাণ মদিনা। ভুলে যেতে চাইলে বলো না, ভুলে যেতে চাইলে ও বদর আছে উহুদ আছে খন্দকের পাহাড়, দয়াল নবীর জন্যে এই সরিষা ডাঙ্গা বাঁশি বেতার পাহাড়। কথা বলেন ঠিক কিনা? সেই নবীর দিদার পেতে চলো মদিনা, মদিনা জান মদিনা, মদিনা প্রাণ মদিনা। ভুলে যেতে চাইলে আমার জান মদিনা, আমার না ভুলে যেতে চাইলে। খারাপ লাগতেছে? একটু আওয়াজ করে বলেন না, ভুলে যেতে চাইলে। ও যে গিয়েছে একবার প্রাণের মদিনা, তার জীবন ফিরার কোনো ভাবনা থাকে না। কথা বলে ঠিক কিনা? এ মুসলমান, মদিনায় যাইতে গো আমাদের মন চাই কি চাই না? কার কার যাইতে মন চাই? হাত তোলো ইনশাআল্লাহ। ওয়ারশের রব ও বাইতুল মুকদ্দাসের মালিক আল্লাহ, জীবনে একবার হইলেও আল্লাহর হাবিবের রওজা ধরে যাওয়ার তৌফিক দান করেন। বলেন আমিন। নবীজির রওজা মুবারকে যায় আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ বলার তৌফিক দান করেন। বলেন আমিন। এ মুসলমান, নবীর রওজায় গেলে নবীজির রওজা পাকে গেলে চেহারা আপনার চোখ আর কোথাও ফিরাইতে পারবেন না, ঠিক কিনা? এই মুসলমান, সেই নবীকে আমাদের ভালোবাসার দরকার আছে না নাই? আরো আসতে বলেন, আছে না নাই? নামাজটা ফইরা না ছাইরা? এ যুবক, দাড়িটারে কাটটা না ফালায়া নতুন নতুন। হে মুসলমান, দাড়িটারে কাটটা না রাখা? দাড়িটা রাখার দরকার আছে না নাই? এ মুসলমান, নামাজ পড়ার দরকার আছে না নাই? এ মুসলমান, মানে তো নবীরে মানতইব। নবী যা করছে ভালো করে বুঝছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযু আমা নাহাকুম আনহু ফান্তাহু। নবী যা করছে তা করতে হবে, যা থেকে নিষেধ করছে তা থেকে বিরত থাকতে হবে, তাহলেই নবীজিকে মানা হবে, ঠিক কিনা? মানে তুমি নবী কইছে নামাজ পড়ার লাগি, তুই উঠতে কস আমরা মারি ফুটতে, আমরা নামাজ লাগে না। কথা কঠি কিনা? হে মুসলমান, আছেন না নাই? ওইটা কো আমরা মারিফত, এটা মারিফত না, এটা মরার পথ, ঠিক কিনা? এ নামাজ যে বলবেন নামাজ লাগবে না, হে কখনো নবীকে মোহাব্বত করতে পারে না, হে শয়তানের দুলাভাই। কথা কো ঠিক কিনা? এ ভালো করে বুঝছো। আমি যাওয়ার পরে বইল না যে আলেক বিরা আইছে কতক্ষণ কি আবল তাবল কয়ে গেছে। 5 ওয়াক্ত নামাজ যেই পীরে পড়বে না সে কোনোদিন পীর হতে পারে না। এই আরো আসতে ক, ঠিক না বেঠিক জোরে ক। হে মুসলমান, আগে একটা কথা শুনেন, পীরের দরকার আছে, পীরের কাছে যা মুরিদ হওয়ার দরকার আছে। কাশাফের মধ্যে লিখছে, যার পীর নাই তার পীর হইল শয়তান। যার পীর নাই তার পীর শয়তান। তবে যার পীর বন্ড সে আরো বড় শয়তান। কথা কও ঠিক কিনা? যার পীর হোমাগই দিহেই দলেন নাকি? এই বাতি যারা শুনে যা। হে মুসলমান, হক্কানি রব্বানি পীরের হাতে মুরিদ আমাদেরকে হতে হবে, ঠিক কিনা বলেন? পীর সাহেব যদি নামাজ না পড়ে উনি কোনোদিন হক্কানি পীর হতে পারে না। পীর হবে উনি যার জিন্দেগিতে
ফরজ সুন্নত তো দূরের কথা, একটা মুস্তাহাবও উনি ছাড়েন না, উনি হলেন পীর। ঠিক কিনা? অনেকের শরীরের মধ্যে ধরে ওইটা, এই যে এইগুলা বলার কারণে ওইটা এটা কোনো বয়ান হইল? হে বন্ডার কাছে যা, হে বন্ডার বাপ ভালো আছে, নিজের বাবার এত খেদমত করে না যে খেদমত তার আড্ডা বাপেরে করে। ঠিক কিনা? নিজের বাপের লগে খবর নাই। হে মুসলমান, ভালো করে বুঝিস, নিজের বাপের খেদমত করে না, মারে দেখে না, আর এত বড় বড় মুরুখ কিন্না বাপের জীবনে একটা মুরগির টুকরা খাওয়াইছে না, খাওয়া না, এক সেদ কি মানে এক কূপ দিয়া কলার ছড়ি কাটটা পরে কান্দ করে হের আড্ডা বাপের লাগি লইয়া যান। ও আসেনি না? নাই। কিন্তু নিজের বাপ মারে খাওয়াই না। তুই কি আর ফির রে? তুই কি আর মরি? তুই শয়তান, তুই শয়তান। তোর বাবারে দেখিস না, মাকে দেখিস না, তারপরে তুই যাস তোর পীর সাহেবের কাছে মুরুখ নিয়ে যাস, গরু নিয়ে যাস, আর তোর মা ঘরে দুঃখে দুঃখে মরে। আর পীরও তো হেই মার্কা শিখাইয়া দিছে, পীর সাহেবে সে শিখাইয়া দিছে যে এই জান্নাতে যাইতে হইলে আমি তোর আড্ডা বাপ, কি বাপ কয় জানি, মানে পীর বাপ। আর কি পীর বাপ? জান্নাতে যদি যাইতে হয় তাহলে আমার খেদমত করলেই চলবে, তোর মা বাপের খেদমত লাগতো না। খুদার কসম, এ সরিষা ডাঙ্গার মুসলমান, আল্লাহর জাতের কসম কেটে বলি, কয়েক বছর আগে এক মুরিদ আমারে বুকের মধ্যে জড়ায়া চোখের পানি ছেড়ে দিচ্ছে। কসম আল্লাহর, আমি যদি মিথ্যা বলি আল্লাহ যেন আমারে, আমি আজকে যাওয়ার পথে যে অ্যাক্সিডেন্ট করে আমারে মাইরা না। আমিন কহ, আমি যেন মইরা যাই। হ্যাঁ না, ঠিক আছে। আমি যদি মিথ্যা বলে থাকি, এক পীর আমারে মানে এক মুরিদ আমারে বুকের মধ্যে জড়ায়া বলতেছে, হুজুর কাঁদতেছে, বলে হুজুর আমার দুইটা সন্তান। আমি কই দুই সন্তান কি হইছে? হুজুর আমার বউ পীর সাহেবের কাছে মুড়ি দিয়েছিন, এক সপ্তাহ আমার বাড়ির থেকে বউ রেলে ভাগ্যে গেছে গা। হুজুর আমার দুইটা ছেলে মেয়ে কান্দে, হুজুর আমার দুইটা ছেলে মেয়ে কান্দে, আমি আমার ছেলে মেয়ের কান্নাটা সহ্য করতে পারি না। আমার জিজ্ঞেস করে সে কি আসলেই পীর? এ মুসলমান, গান বাজনা হালাল না হারাম? এ আরো আসতে কো হালাল না হারাম? লিয়ুযিল্লা আন সাবিলিল্লাহি ওয়া ইয়াত্তাখিযাহা হুজুয়া। আল্লাহ বলছেন এগুলা ডাইরেক্ট হারাম। আর উরুস শরীফের নাম দিয়া, উরুস শরীফ ভালো কথা, আল্লাহর রাসূলের গুণ কীর্তন বলবে, নবীর শানে দুরূদ পড়বে, নবীজিকে সালাম দিবে, নবীজির শান বলবে, নবীজির সুন্নতের কথা বলবে, নবীজির ইশকের কথা বলবে। দেখা যায় উরুসের নাম দিয়া, উরুস শরীফের নাম দিয়া মাজারের মধ্যে ডুল তবলা লয়া আবিয়াইতা মেয়েদেরকে দিয়া নাচায় আর করে। ঠিক কি না? জোরে কর। আসেনি না? নাই। ডুল বাজায় নাচায়। আর আমাদের দিক দিয়ে ওইটাকে কসমা মেয়ে, কসমা মেয়ে কি বুঝেননি? বিয়ার উপর যুবতী মেয়ে, এদের দিয়া নাচা। কথা কো আসেনি না? নাই। আর ফুতেও দেহে, বাপেও দেহে। এ গান বাজনা হালাল না হারাম? এ হারাম আমার লগে কইও না, এনতে যাওয়ার পরে ওইটা কই বলে দূর আলেক বিরা কি কয়ে গেছে আন্তাজি। কোন বাপের বেটা যদি হয়ে থাকো, তোমার যদি পাটা থেকে থাকে, আমি আলী আকবরের সামনে আইসা মুনাজারা করো, আমি আলী আকবরের সামনে আইসা বলো, আমি আলী আকবরের সামনে আইসা বলেন যে গান বাজনা হালাল। যদি বলতে পারেন, আমি আমার জিহবারে কাইটা আমি চলে যাব, জিন্দেগিতে আর কোনোদিন মাইকের সামনে দাঁড়াবো না। ঠিক কিনা? জোরে বল। এই কথাগুলা বললে
অনেকের শরীরের মধ্যে ধরে। হে বাজান, আমি আগেই বলছি, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। আল্লাহ পাক হাদিসে কুদসির মধ্যে বলে, যারা আল্লাহর ওলিদের সাথে বেয়াদবি করবে, ভালো করে বুঝেন, আল্লাহর ওলিদের সাথে যারা বেয়াদবি করবে, আল্লাহ বলেন এদের সাথে আমার যুদ্ধের ঘোষণা। হক্কানি পীর আল্লাহর ওলি হয়, হক্কানি রব্বানি পীর মাশাইখরা, হক্কানি রব্বানি আলেমরা আল্লাহর ওলি হয়। এদের সাথে বেয়াদবি করা যাবে না, হক্কানি পীরের সাথে বেয়াদবি করা যাবে না। যারা বেয়াদবি করবে, আল্লাহ বলেন তোর সাথে আমার যুদ্ধের ঘোষণা। কিন্তু যারা পিরাকির নাম দিয়া নামাজ পড়ে না, রোজা রাখে না, দাড়িরে ক্রিমশিপ করে, ওরা কোনোদিন পীর হতে পারে না। ঠিক কিনা বলে? এই পীরগুলা ডুল, এই যে মাজারের মধ্যে ডুল বাজায়া নবীর ফিরিতের গান কয়, আসেনি না নাই? আপনাদের এলাকাত নাই তো, আমরা সিলেট আছে। আরে না না গইতে দেখো চাই, এই যে ফেস লাগাইব, এটা আমরা সিলেট এন্দা নাই, দূর দেহ চাই কি ক দিয়ে কি সুন্দর কইরা। আকাশটা কাঁপছিল কেন, জমিনটা নাচছিল কেন, বড় পীর গামছিল কেন, সেই দিন গান গাইছিল কাজা। ঠিক কিনা? খাজা বাবা মারহাবা গেছিলেন নবীর গুণগান। আরো কিতা জানি ক, আসেনি না নাই? আর কি সুন্দর করে নাচা, কি পর্দা, এ পর্দা করা, পর্দা ফরজ কি ফরজ না? তুই যাইলে হে দেখ হিতান উইটা ক, মনের পর্দা হইছে বড় পর্দা। হ্যাঁ, মনের পর্দা হইছে বড় পর্দা। ক মন ঠিক না, তা যে পর্দা করে কি হইতো, তোরে বাতিজি খাইব। ঠিক কিনা জুড়ে ক, তোরে বাতিজি খাইব রে। মনের পর্দা যে মারাজ তোর চেহারা দেখা আরেকজনের লালা পরে। ঠিক কিনা? হে বাজান, আমার কথাটা যদি একবার অবাস্তব হয়, আমারে বলবেন এটা আপনি অবাস্তব বলতেছেন। দুইটা বাড়ি হাতের মধ্যে লইয়া ফুকটিদা রশি ডুহাইয়া পরে দড়ি দিয়া ফেসায় বাজা, আসেনি না নাই? আরেকটা লো বেলা মারে ঠেলা, কথা কো, আসেনি না নাই? আরেকটা লো ডুললে ডুল, আসেনি না নাই? মামা আস্তে কেউ কে লেগে আসেনি না নাই? ডুল বাজা। আর একটা কানা ধরে জিজ্ঞেস করলে এটা কি করলে, হ্যাঁ ওইটা কইটা তাল তুলছি। আসেনি না নাই? এটা হালাল না হারাম? এ মুসলমান, আসতে তো হালাল না হারাম? ইডিয়া কি সুন্দর করে